এখনো বলি বাংলাদেশের উলামায়ে কেরাম, আজকে তাকিয়ে দেখো হাজার হাজার মানুষ রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। একটা মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই। এরা হুব্বে মুস্তাফার পাগল, এরা মদিনাওয়ালার পাগল, এরা ওলি আল্লাহর পাগল। আমি তাৎক্ষণিক কণ্ঠে অনলাইন ইসলামী দলের মানুষদেরকে বলতে চাই, আপনারা মাইনাস ফর্মুলায় ইসলামের কথা বলবেন না। ঐক্যবদ্ধ হয়ে আমি আপনি হাতে হাত রাখুন, হাত রেখে একটা ময়দানে নামুন। ইনশাআল্লাহ এই দেশে ইসলামের পতাকা, সুন্নিয়তের পতাকা ফাঁক ফাঁক করে উড়বে। কথা আমি পরিষ্কার কথা বলতে চাই, আমি বলি দেশটা কেমনে শান্তি হবে। আমার উদ্দেশ্য কি, আমার টার্গেট কি? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ শিক্ষানীতি। এই তিনটা নীতি যখন আপনার মাঝে ধারণ করবেন, তাহলে দেখবেন আপনি দেশ কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আপনার হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কি না বলেন? ধাক্কা ধাক্কি নয়। আমরা উলামায়ে কেরামের কথা বলছি। আমরা উলামায়ে কেরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা রাজনৈতিকভাবে ঐক্য করুন, পীর মাশায়েখরা আপনারা ঐক্য করুন, আকায়েদে আহলুস সুন্নাহ ঐক্য করুন, এবং পীর মাশায়েখদের একটি স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন। এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আকায়েদে আহলুস সুন্নাহ যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেপথ্যে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন, তাইলে দেখবেন অন্যান্য 49টা রাজনৈতিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ডাকতে বাধ্য হবে। আমার কথা কি সবাই একমত? আপনাদের জন্য পারি না, আপনারা কোনো না কোনো দিকে যান গা। যেভাবে ওয়াজ মাহফিলে আসেন, এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন, তাইলে আমরা রাজপথে নামতাম। আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই, বোকা হয়ে যাই, শঙ্কিত হয়ে যায়। কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায়? এইভাবে সুন্নিয়তকে ধরে রাখা যাবে না। সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন। রাজি আছেন না নাই বলে? আমরা কারো বিপরীতে না। আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে।